ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি আল্লাহর মাধ্যমে। আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তারপরে কেমন যাচ্ছে আপনাদের প্র্যাকটিস বা অন্যান্য দিক দিয়ে সবকিছু দিয়ে? জি ভাই, ট্রাই করতেছি। এই আর কি, একদম নতুন তো এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে, but চলতেছে। হুম। আচ্ছা, আর একটু সময় ওয়েট করি, এখনো তো সবে আসতেছে, আসতে থাকুক। This call is now being recorded. This call is now taking notes. আচ্ছা, অন্যরা আস্তে আস্তে আপনাদের প্রবলেম এবং কি কি সাজেশন আছে আমার জন্য বলতে পারেন, বা কি কি জানার আছে? কথা বলতে থাকি আমরা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। এই হ্যাঁ, চায়নাতে যাওয়ার পর কি এই ফিন ইনটা কি আসলে নর্মাল, মানে বোর্ডে টোর্ডে কোথাও লেখা থাকে নাকি শুধু চাইনিজ ওয়ার্ড গুলোই লেখা থাকে? চাইনিজ ক্যারেক্টার লেখা থাকে। ফিনিং তেমন, মানে ফিনিং বলা যায় শুধুমাত্র পড়াশোনার জন্য, আর কোথাও না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চাইনিজ ওয়ার্ড গুলো লেখা থাকে, ইংলিশ লেখা থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় ইংলিশ থাকে না।
আচ্ছা আচ্ছা, মানে ক্যারেক্টার চেনাটা সব থেকে বেশি জরুরি। আশা করি অনেকেই আসছে, আমরা ক্লাস শুরু করি। ওকে ভাই। আচ্ছা, আজকে কি কার্সার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লাস 3। আজকে আমরা যে জিনিসগুলো শিখবো, গত ক্লাসে কি কি শিখছিলাম আমরা, মনে আছে? ক্লাসটা ছিল। ফার্স্ট টোন এন্ড সেকেন্ড টোন শিখছিলাম। তো এই ক্লাসে আমরা বলছিলাম থার্ড টোন এবং ফোর্থ টোন গুলো শিখবো। আচ্ছা, তাই আচ্ছা এখানে আচ্ছা। আমরা থার্ড টোন ফোর্থ টোন শিখবো। রাইটিং চাইনিজ স্ট্রোকস এন্ড ক্যারেক্টার্স। আমরা গত ক্লাসে কিছু স্ট্রোক শিখছিলাম এবং নি এবং নিন এই দুটার কিভাবে স্ট্রোক অর্ডার এগুলো দেখছিলাম। তো আজকে আমরা নতুন কিছু স্ট্রোক সম্পর্কেও জানবো, আর কিছু নিউ ওয়ার্ড জানবো। যেহেতু আমাদের ওয়ার্ড গুলো আগে তেমন হয়নি, সেহেতু কিছু নিউ ওয়ার্ড গুলো সম্পর্কে জানবো। এখানে আসি, আমরা গত ক্লাসে কি কি মিস করে গেছি। এখানে হয়তো অনেকে গত ক্লাস করে নাই, বা অনেকে করছেন বা কিছু জিনিস মনে নাই। এই জিনিসগুলো সম্পর্কে আগে একটু শুনি, যে কি কি মনে নাই বা কি কি মিস করে গেছি আমরা গত ক্লাসে। আপনারা মিস করছেন আর কি। সবার আজকে মনে হচ্ছে রেসপন্স কম। না ভাই, আমি তো দেখতেছি বলতেছি না। না, অন্য কারোর কোনো কথা নাই, সবাই চুপচাপ। নাকি সবাই রোজায় আছে এখন? রোজায় কষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, মাত্র তো দিন শুরু, এখন তো কষ্ট হবে, কষ্ট তো বিকেল বেলা। ভাই, সবাই কি কথা বলতে পারতেছে, মানে লাইক মিউট? না, যার যা সবাই মিউট করতে আনমিউট করতে পারবে। মেবি কেউ কিছু মিস করে নাই। না থাকে, আমি বডি কাটার পর যদি চিকন মাল বের হয়, এটার দায়িত্ব কে নিব? আপনি শুরু করেন যেটা। তো এখন আসি আমরা থার্ড টোনে। হুম। ও, থার্ড টোন। থার্ড টোনের দু একটা ক্যারেক্টার কি আমাদের মনে আছে?
আমি তো প্রথম ক্লাস মিস করেছিলাম, ফার্স্ট এবং সেকেন্ড টোন তো কিছুই জানি না এর। হাউ ও অ তারপর সমস্যা নেই। নি হাউ এগুলো সব থার্ড টোনে। থার্ড টোন। তাহলে আগে ফার্স্ট টোন সেকেন্ড টোন যেহেতু মিস করছি, ফার্স্ট টোন সেকেন্ড টোন আমাদের কি ছিল এগুলা? সেটা হলো যে ফার্স্ট টোন হলো যে সবসময় হাই ভলিউম থাকবে এবং এটা সমান্তরালে থাকবে, এটা ভলিউম কমবেও না বা বাড়বেও না। যেমন আমরা রেসপন্স দিছিলাম থা দিয়ে বা হ দিয়ে, এটা যখন আমরা উচ্চারণ করি হ, কোনো নাই, চেঞ্জ নাই, এটা একই থাকবে। সেকেন্ড টোনে যেটা সেটা হলো যে প্রথমে আমাদের বেশি হয়েছে, বেশি থেকে কমে কম থেকে বেশি হয়েছে। যেমন এখানে আমরা যে 5টা লেভেল দিছি সেই হিসেবে বলা যায় 2 থেকে 5 এর মাঝখানে আমাদের সেকেন্ড টোনটা ইনক্রিজ হয়েছে। এবার আমরা আসি থার্ড টোন নিয়ে কথা বলতেছি। তো থার্ড টোনে আমরা এখানে দেখতেছি আমাদের ভলিউম লেভেলটা মিডিয়াম থাকে, মিডিয়াম থেকে কমে যায় এবং কমার পরে আবার সেটা হাই ভলিউমে যায়। এটা হলো যে আমাদের থার্ড টোন। এখানে গত ক্লাস করছেন এমন কেউ আছে? হয়তো নেই। সবাই নিউ? আমি তো নতুন। ভাই আপনি একটা কাজ করেন, আপনি ওই যে ফার্স্ট এন্ড সেকেন্ড টোনের একটা ওভারভিউ দিয়ে দেন, দেন মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। দেন থার্ড টোন আর ফোর্থ টোন শুরু করেন, আমার মনে হয় বেটার। এখানে আমরা 4টা টোনই লিখতেছি। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট টোন আমরা বলছিলাম যে হিউম্যান ভলিউম নিয়ে, হিউম্যান ভলিউমটা আমাদের কেমন থাকে। একটা হলো যে ফার্স্ট টোন যেটা সেটা হলো যে হাই ভলিউম থাকে। আমাদের ভলিউম মূলত 3টা, হাই ভলিউম, মিডিয়াম ভলিউম বা লো ভলিউম। আমরা এক এক সময় এক এক ধরনের কথা বলি বা এক এক টট এক এক রকম বলি। তো সেই অনুযায়ী ফার্স্ট টোন হলো যে সবসময় হাই এবং সমান, এবং সেকেন্ড টোন যেটা সেটা কম থেকে বেশি, থার্ড টোনটা হলো মিডিয়াম থেকে কম এবং কম থেকে আবার বেশি, এবং ফোর্থ টোন যেটা সেটা হলো যে আমাদের আসতেছে হাই, হাই থেকে হুট করে অনেক একদম লোতে চলে আসতেছে। এখানে আমাদের মানুষের কথা বলার লেভেল অনুযায়ী আমরা 4টা টোনেরই কোন লেভেল থেকে কোন লেভেলে কমতেছে বা বাড়তেছে সেটা অনুযায়ী এখানে আমরা দেখাইছি। এটা হচ্ছে ফার্স্ট টোন। এবং সেকেন্ড টোন আমরা যেমন দেখতেছি, যেমন সেকেন্ড টোন আমরা একটা ওয়ার্ড বলি, যেমন ও, এখানে আমাদের ওটা আছে মিডিয়ামে, বাট যখন ওটা চলে যাচ্ছে লাস্ট টুকু চলে যাচ্ছে, মানে ফাইনাল আমাদের ইনক্রিজ হচ্ছে। এখন থার্ড টোনে আসি, ওটা হলো যে ডাব্লিউ ও। এখন ও বা নি এটা যখন আমরা বলছি নি, এখানে প্রথম নটা আছে মিডিয়াম, বাট যখন আমরা নি এখানে মাঝখানে আইটা হলো যে কমে যাচ্ছে এবং ই এটা বড় আসছে। যেমন আমরা বলতে পারি নি ই ই, এখানে আমরা 3টা চেঞ্জ করতে পারি। এখন আমরা বলতেছি কি নি, তার মানে এখানে আমরা এই এন ই ই 3টা যদি আলাদা করি তখন আমাদের ফার্স্ট টোনটা, ফার্স্ট এনটা যখন আমরা শুরু করতেছি তখন দেখতেছি এটা মিডিয়াম আছে, এবং লাস্টে যেটা আসতেছে মিডিলে এটা আমাদের কমে যাচ্ছে সেকেন্ড ইটা, এবং লাস্টের ইটা আমাদের আবার বেড়ে যাচ্ছে। তার মানে এটা আসতেছে নি এখানে। তারপরে আমরা যদি অ বলি, অ মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে। ওকে। এখন আমরা যখন ফোর্থ টোনে যাই, যখন আমরা ফোর্থ টোনে যাব তখন সেটা কিরকম হবে তাহলে? ওটা একদম অনেক ঊর্ধ্বগতি থেকে হাই একবারে থাকবে, নিম্নগতি। হাই থেকে হ্যাঁ। একদম হুট করে নিচে যাবে। যেমন আমরা যখন কাউকে ঝাড়ি দেই তখন কিভাবে বলি, আর রাগ দেখায় অনেক জোরে বলি, কিন্তু জোরে বলে হুট করে থেমে যাই। এখন ফোর্থ টোনটা অনেকটা ঝাড়ির মতোই বলা যায়।
এখন ইংলিশে একটা ঝাড়ি দেওয়ার ট্রাই করি, আমরা লিখি হোয়াট আর ইউ ডুইং? না, একটা ওয়ার্ডই হবে। শাট আপ। ওকে, আমরা যেমন বলি হট, একটা ঝাড়ি দেই, তারপরে আমরা কি বলি, এরকম আমরা বলি না? তারপরে যখন আমরা ইসে যাই তখন কি বলি, ইয়েস, এরকম আমরা অনেকটা বলি। তো চাইনিজেও যখন আমরা কিছু বলবো, যেমন আমরা যদি বলি মা, তাহলে মা, এখানে আমাদের প্রথমটা আছে, প্রথম এমটা থাকবে বড়। যেমন আমরা যদি বলি মা, তাহলে এটা যখন আমরা ফোর্থ টনে নেব তখন এটা কিভাবে হবে, মা। মা। এটা হলো যে লাস্টে এসে একদম থেমে যাবে। মা। মা। এই যে লাস্টে মাটা, এটা আমাদের নর্মাল আমরা বলি মা, বাট এটা মিডিয়াম আছে, বাট যখন মা, এখানে আমাদের ফোর্থ টোনটা যখন ইউজ করতে যাচ্ছে তখন আমাদের প্রথম এমটা থাকতেছে অনেক জোরালো, বাট লাস্টে এসে একদমই বলা যায় ডেড স্টপ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। বা এটা অনেক সময় হতে পারে, যেমন আমরা যদি বলি আং, এখানে আমাদের কি বলে, বা এন্ড যদি বলি আমরা, বা বার্ড যদি বলি, এখন একজনের সাথে আমরা কথা বলতেছি, এখন তাকে কিছু একটা এক্সপ্লেন করার জন্য বলতেছে যে বার্ড দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, যে এইটার জন্য এটা হয়েছে, এটা যখন বাট, বাট সে তখন আমাদের থামাই দিল, তখন আমাদের কি করে, বাট এই বলে শেষ, কিন্তু আমাদের কিন্তু পরে কিছু নেই। তা এইখানে যখন ডেড স্টপের মধ্যে এরকম হয়ে যাচ্ছে তখন সেটা আসে আমাদের ফোর্থ টোন। যেমন আমরা ইংলিশে বাট, এখানে দেখেন বাটটা আমরা শুরু করছিলাম জোরালো হয়েছে, বাট একদম শেষে এসে সেটা কিন্তু নাই হয়ে গেছে। তা এইটা হলো যে আমাদের টোনের বিষয়গুলো, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোনের। এখন আমরা এখানে কিছু টোন ট্রাই করি, যেমন গত ক্লাসে আমরা যেটা করছিলাম, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, হা। হা। ওয়া। হাউ। ফোর্থ টোন। এখন আমরা ট্রাই করি হ, হ। হাউ। এই হটা কিন্তু আমাদের হ, এটা হলো যে গত ক্লাসে যেমন করাইছিলাম, ই এর উচ্চারণটা এখানে ইউ এইচ এর মতো হবে, সেক্ষেত্রে এটা হবে এইচ ইউ এইচ এরকম হ। তারপরে এই যে যেটা ও, এটা হলো যে ও, এটা আমাদের প্রথমটা ছোট থাকবে, বাট ও, এই ও এর লাস্টেরটা আমাদের হয়ে যাচ্ছে হাই ও। ঠিক সিমিলারলি যখন আমরা থার্ড টানে আসবো, হাউ। থার্ড টানে আসলে হাও, এখানে যেটা বলছি, এটা যদি আমরা যেহেতু থার্ড টান আমরা দুইটা পার্ট করতে পারি, এর মিডল পার্টটা হলো যে একদম লো ভয়েসে এবং লাস্ট পার্টটা হবে বেশি হাই ভয়েসে, হাও। এবং লাস্টে আমরা থা, এই যে যে থা, এইখানে এর পরে এটা ডেড স্পট। আমরা ইংলিশ যেমন এই যে বললাম বাট বলি, বাটের পরে কিন্তু টি এর পরে কিছুই নেই, তাই এখানে থা, এরপরে কিছুই নেই। আমরা অনেক সময় বলি না থা, এখানে কিন্তু এর পরে একটা টান আছে, বাট এখানে কোনো টান হবে না, থা শেষ।
বা এখানে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে যে in class. না, এটা আপনাদের ফাইনাল না শিখলে হবে না, আপনাদের ফাইনালটা শিখতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আমরা এগুলো ওয়ার্ডে কিছু দেখি যে ওয়ার্ডে এগুলো কিভাবে ইউজ হয়। In class. এখানে যেমন আমরা বাবা, বাহ, এখানে আমরা ইংলিশে যেমন উচ্চারণ করি বাবা, কিন্তু এটা চাইনিজে উচ্চারণ হবে পাপা। পাপা মিনিং কি? ফাদার। father, ফাদার। এখন এইখানে কিন্তু আমাদের ফার্স্টটা খেয়াল করেন, ফার্স্টে কিন্তু ফোর্থ টোন এবং লাস্টে ফার্স্ট টোন। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে ফার্স্ট টোন আমরা কি জানি সবসময় হাই ভয়েসে হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের মিডিয়াম ভয়েসে হচ্ছে। এর একটা কারণ, সেটা হলো যে গ্রামাটিক্যালি যখন এই ফোর্থ টোনের পরে আসবে, কারণ ফোর্থ টোনে আপনার কিন্তু ডেড এন্ড হয়ে গেছে, তারপরে যখন আপনি কিন্তু হুট করে আবার ইনক্রিজ করতে পারবেন না, সেক্ষেত্রে এটা মিডিলে বা লো ভয়েসে হবে। সেকেন্ড পার্টটা, ফোর্থ টোনের পরে যে পার্টটা, সেটা যদি ফার্স্ট টোন হয়, কিন্তু এটা দেখেন এটা কিন্তু ফার্স্ট টোন না। মজার বিষয়, এটা কিন্তু ফার্স্ট টোন না, এটা মিডিয়াম ভয়েস এবং এটা নো টোন। এবং নো টোন আমরা কি জানি অনেকটা ইংলিশের মতোই উচ্চারণ হয়, সেক্ষেত্রে এটা মিডিয়াম ভয়েসে। এটা যদি ফার্স্ট টোন হইতো এখন হাই হইতো, কিন্তু যেহেতু আমাদের এটা ফার্স্ট টোনে নেওয়া পসিবল না, সেহেতু এটা নো টোন হয়ে গেছে। কিন্তু যখনই আমরা সিমিলারলি যাব, তখন এটা হয়ে যাবে ফার্স্ট টোন। papa, first, এখানে আমাদের চাইনিজ ক্যারেক্টারটা কিন্তু দেখা যাচ্ছে একই, প্রথম পার্টটাও যেমন দ্বিতীয় পার্টটাও তেমন। কিন্তু এখানে আমাদের টোন ডিফারেন্সটা কি জন্য হয়েছে তাহলে? আপনাদের কোনো আইডিয়া আছে এই সম্পর্কে? না না না। এর no, কারণ হলো আমরা যখনই দুইটা ফোর্থ টোন বলতে যাই, যেমন পা পা, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু একসাথে বলতে হবে। এখন আপনি যদি আপনার বাবাকে এরকম ডাক দেন বা বা, এটা কি হবে? না না, খারাপ আমাদের শোনায়। যখনই হ্যাঁ, এইটার জন্যই আমাদের এটা হয়ে গেছে নো টোন। কিন্তু যদি আমরা আলাদা করি, তখন ফার্স্টটা হোক সেকেন্ডটা হোক সবগুলোই হবে ফোর্থ টোনে। যেহেতু আমরা মিলাইছি, সেজন্য লাস্টেরটা নো টোন হয়ে গেছে এবং পা 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 পা। আচ্ছা, সিমিলারলি এখানে আমাদের আছে কি মা মা। এখানে আমাদের প্রথম মাটা কিন্তু ফার্স্ট টোনে। এখন আমরা যদি মা মা অর্থাৎ মাদার, এখন আমরা এই মামাটা যদি আমরা উচ্চারণ করতে যাই, নর্মালি উচ্চারণ করে দেখেন, নর্মালি নিজের মতো করে উচ্চারণ করে দেখেন আপনারা এটা কোন টোনে যায় বা আপনাদের ভয়েস মা লেভেলটা মা কিভাবে থাকে। মা মা, ফার্স্ট টোনে। হ্যাঁ, প্রথমে ভয়েসটা কিন্তু কমেও না বাড়েও না, হাই এবং সমান। এবং দ্বিতীয়টা কিন্তু আমাদের হাই থাকতেছে না, মা মা এরকম কিন্তু আমরা বলতেছি না, কিন্তু আমরা যখনই দুইটা হাই রাখতেছি এটাও কিন্তু শুনতে খারাপ লাগতেছে। এই জন্য আমরা কি করছি, আমরা করিনি, এটা আমাদের ন্যাচারালি হয়ে গেছে। সেটা হলো যে মা প্রথমটা হাই হয়েছে এবং পরেরটা লো হয়েছে। তো এখানে দেখেন আমরা যখন পাপা বলি, তখন যেই প্রথমে ফোর্থ টোনের পরে কিন্তু আমাদের অনেকটা থার্ড মিডিয়াম লেভেলে চলে আসে পরের পাটা। কিন্তু মামার ক্ষেত্রে দেখেন পরের মাটা আরো ভয়েসটা কমে যায়। নিজেরা উচ্চারণ করে ট্রাই করে দেখেন, আরো ভয়েসটা কমে যাচ্ছে মামার লাস্টের ক্ষেত্রে। মা 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 মা। কিন্তু পাপার ক্ষেত্রে কিন্তু লাস্ট পাটা এভাবে কমতেছে না। mom, মা 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 মা। কমে যাচ্ছে। এখন এটা যদি আমাদের দেশের মতো আমরা বলি এই মামা, এইখানে কিন্তু জিনিসটা আলাদা। আসলে এখানে কিন্তু দুটোটাই সমান চলে আসে অনেকটা। Boss, afternoon class.
today. It becomes very neat. এখানে আমরা একটা নতুন জিনিস দেখি, সেটা হলো যে আমাদের এখানে দেখেন ফোর্থ টোন এবং সেকেন্ড টোন। এটা এখন টোন ম্যানেজ করে আপনারা উচ্চারণ করতে পারবেন? পাং পাং বাক পাং পাং আহ, টাং পাং বাং বাং টাং ঠাং ঠাং পং 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 পাং পং এখানে চাইনিজ টাক অনুযায়ী বাং এখানে বাং পি এর উচ্চারণটা হবে পি এর মতো, যেটা আমরা বাবার ক্ষেত্রে বলছি যে পাপা, পাং এখানেও হবে হ্যাঁ BANG, এটা হবে পাং। আর টি এর উচ্চারণটা হবে TH এর মতো, সেক্ষেত্রে থাং, যেহেতু থাং সেকেন্ড টোন আমাদের মিডিয়াম ভয়েস থেকে হাই থাং ভয়েস হবে থাং, সেক্ষেত্রে আমরা বলি পাং পাং থাং, পাং পাং থাং পাং পাং ঠাং পাং পাং থাং। আচ্ছা, পাং এখন পাং আমরা বলি পাং থাং পাং এর ঠাং মিনিংটা আমরা কেউ গেস করতে পারি? পাং আপনার এখানে পাং একটা মজার মিনিং আছে, পাং পাং গেস করেন ঠাং আপনারা, দেখি। মাং মাং পাং পাং ব্যস্ত নাকি ভাইয়া? পাং পাং, পাং অর্থ বলা যায় সুইট। ও আচ্ছা সিট টাং কি সুপ না, থাংও অনেকটা সুইটের মতোই, কাছাকাছি যায়। আচ্ছা, আমি এখানে লিখে দেই ললিপপ। এটা কি আশা ছিল? পাং পাং থাং এর অর্থ ললিপপ বা ক্যান্ডি। ক্যান্ডির সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র পাং থাং, এবং যেহেতু ললিপপ এটা আপনার কি আছে, স্টিক আছে, এই জন্য এটা হবে পাং পাং থাং। পাং পাং থাং শুধু পাং পাং মানে কি ললিপপ? না, পাং পাং থাং। আপনি যদি সুগার ইউজ করতে যান, যখন আপনি বলবেন সুগার বা চিনি, তখন সেটা আসবে থাং। আর আপনি যেমন পাং পাং, এটা ইউজ হলো যে আপনার ড্রামস্টিক এই জাতীয় বা লম্বা এই জাতীয় বুঝাতে। যখন আপনি, যেমন আমরা চিকেন লেগ পিস বা চিকেন ড্রামস্টিক গুলো খাই, সেটা আসে পাং পাং চি, সেক্ষেত্রে আপনার এই যে যে লম্বাটা, এটা বোঝানোর জন্য আসে পাং পাং। পাং এবং এই লম্বা অর্থটা, চিকেন আচ্ছা লেগ দিলে অর্থগুলো পাং আমরা পাং পরে ব্যবহার করি। করতে আমরা আগে, আমরা যেহেতু এখন টোন শিখতেছি, আমরা এখন টোন গুলোর দিকে ফোকাস করি। এখানে আপনারা যখন উচ্চারণ করছেন তখন দেখেন ফোর্থ টোনের পরবর্তী ফোর্থ টোনটাও কিন্তু দ্রুত আসতেছে, কিন্তু আমরা যখন পাপা বা অন্য ওয়ার্ড গুলো বলতেছি, তখন কিন্তু আমাদের ফোর্থ টোনের পরে ফোর্থ টোন করা যাচ্ছে না। এর কারণ কি? এনি কেস, শব্দটা পূর্ণ হচ্ছে না, শুনতে খারাপ দেখায়, এজন্য শোনাচ্ছে। এটা হলো যে আমাদের এখানে পরবর্তী একটা আছে, আমরা দুইটা শেষ করার পরে থার্ড আর একটা আছে, কিন্তু ওইখানে কিন্তু আপনার দুইটাতেই শেষ পা পা, এখানে আপনার লাস্টে কিন্তু শেষ করে দিতে হচ্ছে। কিন্তু এখানে আপনি ফোর টোনের পরে কিন্তু আরো কিছু একটা বলার সুযোগ পাচ্ছেন, এবং সেইখানে যে আপনার ভয়েসটা ইনক্রিজ করতে হচ্ছে পাং পাং থাং। এবং আপনি যদি শুধু পাং পাং এরকম বলেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর পাং আরেকটা আছে পাং 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 এর ক্ষেত্রে, সেটা হলো যে মোটা বোঝাইতে। এখানে একটা মজার ঘটনা বলি, তাহলে যে আমরা যখন ডর্মে ছিলাম, চায়নায় তো ডর্মে থাকতে হতো, ইউনিভার্সিটি ডর্মে। তো একবার কিচেন টাইম শিডিউল ছিল যে এই টাইমের পরে কিচেন বন্ধ হয়ে যাবে। তো আমি এরকম, মানে শুক্রবার জুমা নামাজ পড়ে আসতে লেট হয়ে গেছে, কিচেন বন্ধ করে দিছে।
এখন আমি গেছি, আমার খাবার দাবার সব কিচেনে আছে, আমি গেছি অন্য একটা আন্টির কাছে যারা এই ক্লিনিং এর দায়িত্বে থাকে বা কিচেন অন অফ এর দায়িত্বে থাকে, গেছি, যাই বলতেছে যে এটা আমার দায়িত্ব না, এটা চাইনিজে আর কি বলতেছে যে পাং পাং আইর কাছে যাও। এখন আমাকে তো বলে দিচ্ছে যে মোটা আইর কাছে দাও, কিন্তু আমি তখন পাং পাং অর্থ জানি না, আমি ভাবছি ওনার নাম হয়তো বা পাং পাং। উনি আমাকে করে দেখাই দিছে যে ওটা একটু মোটা হবে। এখন আমি যে ওনাকে ডাক দিব, তাও কপাল ভালো যে ওনাকে আমি শুধু আই বলছি, পাং পাং বলি নাই। যদি পাং পাং বলতাম তাহলে নিশ্চয়ই আমার আর কাজ করে দিতে হইতো না, উল্টা অন্য কিছু আমাকে করাইতো। তো চাইনিজে সবচেয়ে একটা জিনিস বলার আগে সেটা অর্থগুলো এবং টোনগুলো আমাদের মাথায় রাখতে হবে, উল্টা পাল্টা বললে ঝামেলা আছে। একই অর্থ দ্বারা আমরা যেমন বোঝা মজা করি, চাইনিজরা আমাদের সাথে মজা করবে, কিন্তু তারা মজা করবে চাইনিজরা, যেটা আমরা বুঝবো না। আমরা মজা না বুঝাই ওটা করতে যায় বিপদে পড়বো। ওকে ভাই, কিছুদিন পরে এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের টোন এক্সপিরিয়েন্স গুলো হলো। এখন টোন নিয়ে যে টাস্কটা আপনার থাকবে সেটা হলো যে গত ক্লাসে যেটা বলছিলাম, যে আমরা রেগুলারলি যে কথাগুলো বলতেছি, ইংলিশ হোক বাংলা হোক এবং চাইনিজ যদি টুকটাক যখন প্র্যাকটিস করব, আমরা একটা জিনিস ফলো করব, সেটা হলো আমাদের ভয়েস লেভেলটা কিভাবে ইউজ হচ্ছে। প্রতিটা কথার শেষে বা প্রতিটা শব্দের শেষে আমাদের ভয়েস লেভেলটা হাই হচ্ছে না মিডিয়াম থাকতেছে না লো হচ্ছে, এবং একটা ওয়ার্ডের ভিতরে ভয়েসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা একটু ফলো করব। আপনি যখনই কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, বা বিশেষ করে চাইনিজের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি ফ্রেঞ্চ বা এগুলো শিখতে যান, জাপানিজ বা কোরিয়ান, সবগুলি কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ। এই সাইন ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য আপনার ভয়েস লেভেলটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি যখন ভয়েস লেভেলটা নিজের, ইংলিশ কথা বলছেন বাংলাই বলেন, বাংলা আমরা যে নর্মাল কথা বলতেছি এখানেও কিন্তু আমাদের ভয়েস গুলো চেঞ্জ হয়, হাই হয় বা মিডিয়াম হয় বা লো হয়। এই জিনিসগুলো যদি নিজ থেকে সবসময় কন্টিনিউয়াসলি ফলো করতে পারেন, তাহলে আপনি চাইনিজ এখন এই ক্লাসে যে খুব বেশি আমরা শিখাবো, সেটা আপনাকে বলছি যে এই ক্লাসে একদম প্রফেশনাল লেভেলে আমরা শিখবো না, আমরা সেগুলো লিখবো বিগিনিং লেভেলে। তা প্রফেশনাল যখন আপনি শিখতে যাবেন, আপনি যদি টোন গুলো ভালো করে ফলো করে রাখতে পারেন বা এগুলো ধরতে পারেন যে টোন কিভাবে চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের জন্য চাইনিজ শেখাটা খুবই ইজি হবে তখন, বা আপনি সহজেই টোন গুলো ইউজ করতে পারবেন। এই জন্য নর্মাল কথাবার্তা বা সবসময় একটা ফলো রাখবেন, বা এটা সবসময়ের জন্য একটা কাজ থাকবে আপনাদের, যে কিভাবে আমাদের শব্দ চেঞ্জ হচ্ছে এটা খেয়াল রাখা। চাইনিজের জন্য না, যেহেতু চাইনিজ আমরা বলি না, ইংলিশে তেমন বলা হয় না, আপনারা বাংলাই ফলো করেন, বাংলা কিভাবে আমরা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন আমরা টাস্ক 2 আমাদের কি ছিল মনে আছে? গত ক্লাসে কিছু স্টক শিখছিলাম, এই ক্লাসে আবার নতুন কিছু স্টক শিখবো। আচ্ছা, খাতা কলম গুলো আপনারা নেবেন একটু কষ্ট করে। খাতা কলম রেডি? আচ্ছা, এখন যেগুলো আছে আপনারা শুধুমাত্র ক্যারেক্টার গুলো লিখতে পারেন বা এগুলো নোট ডাউন করতে পারেন। উপরে চাইনিজটা শুধু আপনার হেং দিয়ে মানে ফিনিংটা আর এই যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা লিখে ফেলতে পারেন, কারণ আমাদের ওয়ার্ড লিখতে এগুলো লাগবে। হেং হেং অর্থ কি ভাই? এটা স্ট্রোক, এটা অর্থ না, এটা হচ্ছে হেং। এরপরে আসতেছে, এখন দেখেন আমার আগে একটা লম্বা দাগ দিছি, কিন্তু দাগের পরে এখন কি করছি, একটু নিচের দিকে টান দিছি। এই জন্য যেটা বলছিলাম যে প্রত্যেকটা চাইনিজে প্রত্যেক দেশের সাথে যতটুকু বাড়বে ততটুকু। ভাই বুঝি নাই। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, যার প্রবলেম হচ্ছে মিটিংটা ক্লোজ করে আবার একটু ঢোকেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো যে কি বলছিলাম, হেং। হেং অর্থে আমাদের যে এখানে দেখি হেং জিয়ে, এখানে আমাদের হেং কি শিখছিলাম, ডিরেক্ট লম্বা একটা দাগ, বাট এখানে সেই দাগটা আছে, এই যে ক্যারেক্টার সেম, মিনিং সেম, কিন্তু জিয়ে যখন আমরা আসতেছি তখন এই যে বাড়তি অংশটা এটার নাম জিয়ে, এবং আমরা জিয়ে এর জন্য এখানে লিখে দিছি, মানে হেং এর পরেই লিখে দিছি, এটা কোনো অন্য কোনো নাম হয় নাই। বা এখানে যদি আমরা অন্য আরেকটা নাম
দাগ দেই, সেটার নাম এর পরে আসবে। এটা হলো হেং জিয়ে। এরপরে আসি আমরা শিয়ে গৌ। এটা আমাদের নতুন, এটা আমরা গত ক্লাসে শিখি নাই বা সম্পূর্ণ নতুন। শিয়ে গৌ, এটার রাইটিংটাও নতুন। এবং যারা গত ক্লাস করেননি তাদের জন্য বলে দিই, এই যে যে বক্সটা, এটা হচ্ছে আমাদের টোটাল ক্যারেক্টারের জন্য স্পেস, এবং এই স্পেসের ভিতরে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে সেটার একটা নমুনা এই যে। এবং প্র্যাকটিস ইয়া শিট আমি গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আবার দেবো দেখি। শিয়ে গৌ। Chiego. আচ্ছা, এর পরবর্তীতে একটা আছে, গত ক্লাসে আমরা ফিয়ে শিখছিলাম, তিয়ানও শিখছিলাম। ফিয়ে তিয়ান আলাদা আলাদা শিখছিলাম, কিন্তু এখন আমরা দুইটাকে এক করে দিছি। এক করে দিয়ে কি হয়েছে, ফিয়ে তিয়ান। Fietian. 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 এবার আসি, Fie- এগুলো আমরা গত Fie- ক্লাসে শিখছিলাম। কারো কি মনে আছে, হুম। যারা এখানে গত ক্লাস করছিলেন, কোনটা কি মনে আছে? আসলে হচ্ছে পিএ আমরা তো দেখছিলাম না ভাই। পিএ পাই শু এটা হচ্ছে সুগো। সুগো সুগো, হ্যাঁ। সুগো টি টি, টিয়ান টিয়ান দিয়ান। তিয়ান। একটু আগে আমরা যেটা শিখলাম ফিয়ে তিয়ান, এখানে কিন্তু প্রথমটা ফিয়ে উপরের অংশ, নিচের অংশ তিয়ান। Fietian. টিয়ান টিয়ান আচ্ছা, স্টেপ গুলো আমরা সবাই রাইট ডাউন করছি। লাস্টেরটা হয় নাই পিএ দিয়ান ফিয়ে তিয়ান, হ্যাঁ। Fietian. Fietian. আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, গত সেকেন্ড ক্লাসটা আমি আসলে করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম আর কি। এই টাইমটা আসলে ইয়েটা আমি ওই ক্লাসের ভিডিওটা কি পেতে পারি কোনোভাবে, বা রেকর্ডিংটা কি ভিডিও না, পাওয়া যায়? আমরা ক্লাস সামারি গুলো দিয়ে দিই গ্রুপে। আপনি গ্রুপে জয়েন হবেন, ক্লাস সামারি দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছি আমি, মানে সেকেন্ড ক্লাস কি সামারি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ আলাদা আছে। গ্রুপ কিউআর কোড প্রত্যেক ক্লাসে লাস্টে দিয়ে দিই, ওই গ্রুপটা অ্যাড হবেন, ওইটা থেকে করে নিব। ওইটাতে সবকিছু দেওয়া হয় প্র্যাকটিস গ্রুপে। প্র্যাকটিস গ্রুপ, আমি তো মানে লিঙ্ক যেটা যেখানে পেয়েছি সেটাই তো প্র্যাকটিস, মানে সেটা না তাহলে না না, করবো। সেটা প্র্যাকটিস গ্রুপ না, ওইটা হলো যে আপনাদের মেইন গ্রুপ। এখন ওইখানে তো অনলাইন থেকে অনেকেই আসে, যারা কোর্স এখনো করতেছে না তারা অনেক আছে, বা বিভিন্ন অন্যান্য এজেন্সির লোকও আছে, এরকম বিভিন্ন দিক দিয়ে। এই জন্য প্র্যাকটিস গ্রুপটা শুধুমাত্র যারা নিয়মিত ক্লাস করতেছে এনাদের জন্য আলাদা একটা প্র্যাকটিস গ্রুপ আছে। এটা ক্লাসের শেষেই পেয়ে যাবেন, আপনি এখন রাইট ডাউন করেন, এবং ওইখানে আমরা প্রত্যেকটি ক্লাসের সামারি গুলো দিয়ে দিই। আচ্ছা, আমি সেকেন্ড ক্লাসে সামারিটাও আজকে আবার দিয়ে দেবো, জয়েন হওয়ার পরে এটা পেয়ে যাবেন। আর ক্লাসের রেকর্ডিং ভিডিওটা কোনোভাবে প্র্যাকটিস গ্রুপে রাখা যায় না আহ, নাকি? না, রেকর্ডিং ভিডিওটা আসলে একটু সিকিউরিটি ইস্যু আছে, তো এই জন্য রেকর্ডিংটা দেওয়া পসিবল না। মানে আমরা সরি যারা বলতে ক্লাসটা হচ্ছে। অনেক সময় মিস হয় তো, সেই জন্য বললাম। না, এটা ক্লাস সামারি দেখলে আপনি জানতে পারবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনি ডিরেক্ট প্র্যাকটিস গ্রুপে করতে পারবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। কারণ ক্লাস টাইম সপ্তাহে 2 দিন, বাট প্র্যাকটিস গ্রুপটা আপনাদের 24 ঘন্টা 7 দিন চলবে, সমস্যা নেই। জি, ঠিক আছে। আর ট্রাই করবেন একটু ক্লাসটা ম্যানেজ করার, কারণ ক্লাসটা যেভাবে এক্সপ্লেন করা হয় আসলে গ্রুপে এক্সপ্লেন করা পসিবল না, এজন্য। জি, ঠিক আচ্ছা, আছে। ওকে, আমরা এবার নেক্সটে যাই। কেতিয়ান, Fietian. এগুলো আমরা গত ক্লাসে, যেমন যারা গত ক্লাস করেন নাই তারা এটা নোট ডাউন করতে পারেন। আমি আপনাদের এখানে লিখে দিই এগুলো কোনটা কি। আচ্ছা, এটা আপনাদের আমি পরে দিয়ে দিই, গত ক্লাসের ওইটা থেকে সামারি থেকে আপনার পেয়ে যাবেন। এটা আমরা বলি ফিয়ে, আর ফিয়ে তিয়ানের এই যে তিয়ান, ফিয়ে এটা তিয়ান, এটা হলো যে সুগৌ, আর এটা হলো থি। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে কি লেখা শিখছিলাম, নি এবং নিন। Nin. আচ্ছা, এখন আমরা
ওখানে বসো। এখন আমরা শিখি নি এর পরে কি আছে, হাউ। এখন আমরা হাউ লেখাটা শিখি। এখানে আমাদের স্টক অর্ডার গুলো কি মনে আছে কিভাবে স্টক অর্ডার গুলো করতে হয়? একটু আগে যেমন বললাম যে আমাদের এখানে এই যে বক্সটা আছে, এই বক্সটা হলো আমাদের টোটাল স্টক স্পেস। এই স্পেসের ভিতরে আমরা একটা বর্গাকার নিয়ে নিয়েছি এবং এইখানে আমাদের দেওয়া আছে কতটুকু স্পেস নিবে লেখার জন্য। তা আমরা এখানে এই স্টক অর্ডার অনুযায়ী প্রথমে এটা লিখবো, তারপরে যেটুকুখানে আছে এই যে এখান থেকে এটা কার্সারটা দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, তাহলে আমরা এইটা হলো অর্ডার, এটা লেখার পরে এইটার উপরেই যেটা যখন যেটা লিখতে হবে তখন এটা এই দাগের পরে তখন এই দাগটা দিতে হবে, তারপরে এই দাগটা, এভাবে করে আমরা হাউটা লেখা শেষ করি। আমাদের এতগুলো বক্স করা লাগবে না, জাস্ট একটা স্পেসেই একটা দাগের পর একটা দাগ দিয়ে এরকম মানে লাস্ট পার্টটা হবে, টোটাল ফাইনালি ওই পার্টটা হবে। কিন্তু এরকম একটা এই দাগ মানে এটা দাগ বোঝানোর জন্য আলাদা আলাদা করা। हाँ जी भाई, हाँ जी, हाँ जी। দেখা শেষ হয়েছে? আচ্ছা, আমরা এখন নেক্সট আরেকটা শব্দ শিখি। এটাও আমরা লেখার চেষ্টা করি। এটা কি ক্যারেক্টার আমরা কি কেউ জানি? ये कैरेक्टर नाम वेट कर এটা হলো देखिए অ। नीट অ মানে আই सुनीदा বা মি। सुनीदा 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 এটা অ। सुनीदा মিউট তো করা নাই ক্লাস করাচ্ছে ক্লাস করাচ্ছে ক্লাস করাচ্ছে ভাই লেখা শেষ হয়েছে? হুম। অন্যদের? না। শেষ করেন। জি।
আচ্ছা, আমরা এখন টাস্ক 3 বলছিলাম যে কিছু নিউ ওয়ার্ড শিখবো। আচ্ছা, নিউ ওয়ার্ড শেখার আগে আমরা একটু কাজ করি তাহলে, যে যারা এই ক্লাসে নতুন, যারা প্র্যাকটিস গ্রুপে নাই, তারা কিউআর কোডটা স্ক্যান করবেন এবং প্র্যাকটিস গ্রুপে একটু জয়েন হয়ে যাবেন। এটা কি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। What is the means of Chunida? কি ব্যাপার? জু এর ক্যারেক্টার অনেকগুলো আছে, এখন এটা ক্যারেক্টার ওয়াইজ মিন হবে। আর নিদা মানে ইয়োর। আর হচ্ছে না কেন? বুঝি না তো। What is the means of Chunida? It's opinion. हाँ जी, character. চালু তো আছে। হ্যালো, হ্যাঁ, গ্রুপ অ্যাড হয়েছেন আপনারা? হোয়াট ইজ দ্য মিনস অফ চুনিদা? এখন আপনার জু এর মিনিং বিভিন্ন রকম আছে, এটা আপনার ক্যারেক্টার ওয়াইজ চেঞ্জ হবে। এবং নিদা মানে ইয়োর। ভিপিএন চালু আছে তো। ফলো ফলো মানে কি শুনি দরকার নেই। আচ্ছা, অ্যাড হওয়া হলে আপনারা এতক্ষণ যা লিখছেন আমাকে একটু কষ্ট করে ওই প্র্যাকটিস গ্রুপে পাঠিয়ে দিবেন, দেখি আপনারা কি কি লিখছেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, সেক্ষেত্রে অ অ এর প্রথম যে দাগটা লম্বালম্বি, ওইটা কিন্তু বাঁকা না, এটা সোজা। আমি যেটা বলছিলাম সেটা হলো যে, দেখেন এই যে এটা শুভ, একদম সোজা এসে তারপর একটু বাঁকা। ভাই এটা যে সুগো, এটা কিভাবে বুঝবো? এটা তো তিনটা ইয়ে আছে, স্ট্রোক তো তিনটা আছে এখানে। এখানে তিনটা না, আমি বলছি কালো গুলো অলরেডি, যে কালো যেগুলো এখানে যেটা লেখা হয়ে যাচ্ছে সেটা কালো হয়ে যাচ্ছে।
দেখেন এটা লেখা শেষ, এটা এখানে কালো, এর পরের দাগটা এটা লাল দিয়া, মানে এই দাগটা এখন হবে এবং কালো দাগটা আগের প্রিভিয়াস। জি, আচ্ছা, তারপরে অন্যদের টাস্ক গুলো পাঠানো, আমি একটু চেক করি। লেখা শেষ হয় নাই আপনাদের? হ্যাঁ ভাই, এগুলো লেখা হয়ে গেছে, কিন্তু এগুলো পড়তে হবে কিভাবে, এই সিম্বল গুলো? এটা আমি শিখাচ্ছি, গত ক্লাসে ওটা শিখেছিলাম। আচ্ছা, আপনি ই করেন, একটু ছবিগুলো পাঠিয়ে দেন, আমি লেখা কতটা ই হয়েছে এটা একটু চেক করে বলতেছি আপনাকে। আচ্ছা, আমি এখানে দেখি লেখা যায় কিনা। আচ্ছা, আমি এখানে একটু লিখতেছি, আপনারা একটু খেয়াল করবেন। স্টেপগুলো দেখছেন? আহ, আসলে ভাইয়া ওইখানে যেভাবে লেখা থাকে ওইটা একটু বেশি পেঁচানো থাকে, যখন এই আপনি এভাবে লিখছেন এখন বুঝতে আরো ইজি হচ্ছে। এটা আপনাদের ধরতে একটু কষ্ট হচ্ছে এই জন্য। আচ্ছা, যাই হোক, দেখি আমি ট্রাই করতেছি। হ্যাঁ মানে ওইটা একটু বেশি ধরেন, একটু পেঁকাতেড়া করেন, এইখানে কত ইজিলি বোঝা হচ্ছে। আসলে ওইটা ওইভাবে হওয়ার মেইন বিষয়, মেইন ওদের ওই ওটা লিখছে হলো ওই তুলি টাইপের জিনিস দিয়ে, যার জন্য এরকম বেশি লাগতেছে। না, চাইনিজ ক্যারেক্টার আপনার ওরকমই হবে, আপনি যখন কলম দিয়ে করবেন তখন আপনার কলমেও একটু ই করতে হবে। আর ওরা সবসময় জেল পেন এই টাইপ ইউজ করে যাতে কালি একটু ছড়ায়। এবং মেইন যে চাইনিজ লেখা আহ দিয়েই, মেইন চাইনিজ লেখা আপনার তুলি দিয়েই। আচ্ছা, হ্যাঁ মুভিতে দেখছি ভাই। এখানে মাউস দিয়ে লেখা সুন্দর করা পসিবল না। আপনাদের স্ট্রোক গুলো দেখাচ্ছি যে কিভাবে লেখা হচ্ছে। আরেকটা কি শিখছিলাম গত ক্লাসে, যেটা শিখছিলাম সেটা হলো যে নি, নি এর পরে নিন শিখছিলাম।
আচ্ছা, এখন লেখাগুলো শেষ করে একটু দ্রুত পাঠান আপনারা যারা এখনো পাঠান নাই। আপনার 2জন সেন্ড করছেন। হুম। আচ্ছা, আমরা নেক্সট টাস্কে চলে যাই যেহেতু আমাদের সময়ও কমে যাচ্ছে। এখন আমরা সর্বপ্রথম চাইনায় যে আমাদের যেটা করব তা হলো যে কিছু না বুঝলে আমাদের কি বলতে হবে? সরি। এখন এটা আমরা কিভাবে বলতে পারি? ইংলিশে সরি বললে দেখা গেল ওরা বুঝলো না। শিশিমান্ত থ্যাঙ্কস। তুই বুঝছি মানে সরি। তুই বুঝছি। সরি। তুই বুঝছি। দুই বুঝছি, সরি, দুই বুঝছি। আমার ইয়াটা চালু হচ্ছে না কেন? মাইকটা বুঝি না। দুই বুঝছি। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে ব্রাদার, কথা? তোমার কথা শোনা যাচ্ছে। বলি সরি যেভাবে বলি সেটা হলো আমরা তৈ পুচি, বাট চায়নাতে তৈ পুচি ইউজ করা হয় একদম লো লেভেলে বলা যায়। আপনারা যারা চাইনিজ ড্রামা দেখেন বা চাইনিজ মুভি টুভি দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তাহলে যে আপনার যখনই লো ক্লাস দেখানো হয় বা গ্রাম্য বা এই জাতীয় দেখানো হয় তখন বলে তৈপুচি। এমনি শহরে বা অন্যান্য ক্ষেত্রে আপনারা হয়তো বা দেখবেন এখানে আপনার তৈপুচিটা ইউজ হয় না। এখন আমরা শিখি সরির চাইনিজ গুলো, এবং এগুলো আশা করি আপনারা নোট ডাউন করবেন। সামারিতে দিয়ে দেবো, তারপর নোট ডাউন করবেন। ফার্স্ট আপনারা যেটা বললেন সেটা হলো যে তৈপুচি। এখন এখানে দেখেন তুই পু চি, এখানে আমাদের ফিনিং এবং গুলো ক্যারেক্টার করবেন উচ্চারণ গুলা। তুই এখানে কিন্তু আই শেষ হয়ে যাচ্ছে, তুই পু নর্মাল, চি থার্ড টনে। এখন এটা যেটা বললাম সেটা হচ্ছে এটা একদম লো লেভেলে, কিন্তু আপনারা যদি চায়নাতে যান স্টুডেন্ট বা যেখানে আপনারা কিন্তু লো লেভেল তেমন কথা বলবেন না, আপনাদের লেভেলটা কিন্তু আর একটু বেশি, সেক্ষেত্রে আপনাদের জন্য তৈপুচি ইউজ করা হচ্ছে অতটা ভালো দেখায় না। তোমার লোয়ার এরপর ক্লাস হয়ে আরেকটা যাব। আসি,
পুহাওইসি, এটা বলা যায় মিডিয়াম লেভেলে। পুহাওইসি আসলে এক্সকিউজ মি বা সরি দুইটাতে ইউজ হয়। আমরা যেমন সরির ক্ষেত্রে এক্সকিউজ মি বলি, এটা হলো যে পুহাওইসি বা একটু সাইড দেন পুহাওইসি এভাবে করে। এখানে পুহাও, পুহাওইসি। পুহাও মানে কিন্তু কি, পুহাও মানে কিন্তু ব্যাড বা খারাপ, ভালো কিন্তু না, ইসি এই জন্য, হ্যাঁ পুহাও অর্থ খারাপ এবং ইসি দিয়ে এটাকে বলা হয় সম্মান, মানে একটু সরি, এটির জন্য পুহাও এর জন্য সরি, যেহেতু সরিটা কিন্তু একটু ব্যাড মিনিং এ পরে আসে সরি, এজন্য বলা হয় পুহাও ইসি। এটা হচ্ছে মিডিয়াম লেভেলে এবং এটাই বলা যায় বেশি ইউজ হয়। পুহাও ইসিটা এটা একটু সম্মান দেখায় আর কি বলা হয়। যেমন আমরা যদি ডাইরেক্ট বলি সরি, এটা বলা নাকি এক্সকিউজ মি বলাটা ভালো লাগে, এই ডিফারেন্সটা আর কি এখানে পুহাও ইসি। এবং আরো একটা আছে যেটা হলো সবচেয়ে আপার লেভেলে ইউজ হয়, সেটা হলো যে পাও চিয়ান। এটা কিন্তু পাও না, বিয়ের উচ্চারণটা যে বলছি পাও বিয়ের মতো হয়, সেক্ষেত্রে পাও চিয়ান। পাও চিয়ান মানে সরি এবং এটা হলো যে হায়ার লেভেল ইউজ হয় এই পাও চিয়ানটা। এখন আপনাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে পাওইসি আপনারা ইউজ না করে পারলে করবেন না, এবং সরি তৈপুচিটা ইউজ না করে পারলে করবেন না, এবং চেষ্টা করবেন পুহাওইসি বলার। এবার পাউচিয়ান এটা আসলে কিছু জায়গায় আছে মিনিং ভেদে, সব জায়গায় আবার পাউচিয়ান ইউজ হয় না, যেহেতু আমরা বিগিনার লেভেলে সেহেতু পুহাওইসিটা ইউজ করাটাই বেটার। আচ্ছা, আমরা এবার অন্য খুব কমন, এখন এতবার সরি বললেন, কেউ যদি আপনাকে সরি বলে তখন আপনি কি বলবেন? মেই গনশি। মেই গুয়ানচি এর অর্থ কি? কেউ যদি আমাদের সরি বলে তখন কি মেই গুয়ানচি অর্থ কি? ধন্যবাদ। ওয়েলকাম। ওয়েলকাম তো সরির জন্য বলে, ইটস ওকে। থ্যাংক ইউ বললেও আমরা ওয়েলকাম বলি। It's okay, it's okay. It's okay, it's okay. That's It okay, doesn't Kimmy, it's matter. okay. It doesn't matter. এটা হলো যে মেই গুয়ানচি, ইট ডাজন্ট ম্যাটার। Okay. এটা কি শি এক্স আই, এটা কি শি হবে নাকি সি হবে? শি, মেই গুয়ানচি, শি। এটা ইংলিশের মতো, যেহেতু এরপরে কোনো টোন নাই সেহেতু ইংলিশের মতো এটা উচ্চারণ হবে। যদি এক্স আই এর সাথে আবার ই থাকতো তখন উচ্চারণটা কেমন হতো? সি এক্স আই সাধারণত এক্স এর উচ্চারণটা তেমন চেঞ্জ হয় না, এক্স এর উচ্চারণটা নরমালি থাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মেই গনশি। এক্স এর উচ্চারণ যেমন এই যে এইখানে দেখেন, এইখানেও সি এক্স এর উচ্চারণটা কিন্তু এক্স এর মতোই আছে। সি মিনিং কি এটা তো আপনাদের সবার জানা উচিত আশা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you. আর ক্যারেক্টার গুলো প্র্যাকটিসের জন্য আমি ইসে দিয়ে দেবো, আপনাদের সামারিতে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন এখানে। এন্ড লাস্ট অন জাজিয়ান বিদায়। বিদায়। See you. See you. যাইটা এখানে ইউজ হলো যে কাজের ক্ষেত্রে, এবং জিয়ান অর্থ দেখা। Jaijian. See you. এটা মিনিং হিসেবে গুড বাই বা অনেক কিছু ইউজ করা হয়, কিন্তু অরিজিনাল মিনিং আসে দেখা, মানে সিইউ মানে জিয়ান অর্থ দেখা, এবং যাইটা আসলে বি ভার্ব এই জাতীয় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। সো এখন ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন বা অন্যান্য চায়না সম্পর্কে প্রশ্ন বা জানার কিছু, অথবা অল্প কিছু ক্লাস শব্দ কিভাবে নিলে শিখেছি বেটার ভাই। হয় এটা সম্পর্কে যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা বলতে পারেন। আমি অল্প কিছু শব্দ শিখেছি কিন্তু উচ্চারণ নাকি ঠিক হয় না। এই উচ্চারণ গুলো আমি আসলে কিভাবে ঠিক করতে পারবো? উচ্চারণের জন্য আপনার টোন গুলো জানা লাগবে, এবং ফিনাল বলে এটা হলো যে আপনার কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ হয় সেটা জানা লাগবে। এটা তো অনেকবার পড়ি কিন্তু মনে থাকে আবার ভুলে যায়, মনে থাকে আবার ভুলে যায়। যেমন আপনি একটা দেন, উদাহরণ দেন কোন ধরনের ওয়ার্ড। ফিলিং এর যতগুলো আছে প, ফ, ম, ফ, এগুলো সঠিকভাবে আর কি সবসময় মনে থাকে না। অনেকবারই প্র্যাকটিস করে দিনে, তারপরে হ্যাঁ, মনে থাকে না। এটা অনেক সময় লাগবে, এটা অনেক সময় লাগবে। আর আরেকটা জিনিস কি, তাহলে যে আমরা ইংলিশের ক্ষেত্রে যেমন বলি, আমরা এই যে এই অঞ্চলে মানে সাউথ এশিয়ান এই অঞ্চলে আমরা যে ইংলিশটা বলি, যে মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও হয়েছিল, সে একটা ইন্ডিয়ান সাংবাদিকের করতেছিল, মানে প্রশ্ন করছে, সেটা আবার আরেকজনকে ট্রান্সলেটর দিয়ে সে ট্রান্সলেট করতেছিল, মানে ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করে শুনতেছিল। তা সেক্ষেত্রে আমাদের এটা যেটা হয়, আমরা ওই বেসিক সাউন্ড শিখতে যাই আঞ্চলিক সাউন্ডটা ভুলে যাই,
বা আঞ্চলিক ছাড়াটা আমাদের দ্বারা হবে না। আমরা যদি এখন ব্রিটিশ অ্যাসেন্ট কিংবা ইউএস অ্যাসেন্ট করতে যাই, আমাদের কিন্তু ওটা উচ্চারণটা এলোমেলো হয়ে যায়। আমরা নর্মালি যেভাবে অ্যাসেন্টটা, আমাদের সাউথ এশিয়ান অ্যাসেন্টই আলাদা বা অস্ট্রেলিয়ান অ্যাসেন্ট আলাদা, তা চাইনিজের ক্ষেত্রেও সেম। তাদের যে অ্যাসেন্টটা, ওই অ্যাসেন্টটা আমরা পাই না। আমরা যখন প্রফেশনাল শিখতে যাই তখন আমরা বেশি পিওর করে ফেলি, সেক্ষেত্রে আঞ্চলিকরা আমাদের কথা বুঝে না বা আমরা আঞ্চলিকদের কথা বুঝি না। এটা হলো প্রবলেম। এটা আসলে আপনি যখন চর্চার উপরে এটা ডিপেন্ড করবে। আপনার লার্নিংটা আপনি পিওর শিখবেন, বাট আপনি যখন চর্চা করবেন তখন আপনার কিন্তু আঞ্চলিক টানটা আস্তে আস্তে শিখে যাবেন এবং এটা অটোমেটিক হবে। এটা আপনি চাইলেও শিখতে পারবেন না। আচ্ছা, আপাতত শুধু টোনটাই আমার সুন্দর করে পড়তে পারলে আমি এগুলো আমার হয়ে যাবে নাকি ভাই? উচ্চারণটা হ্যাঁ, ঠিক হয়ে যাবে? টোনটা আপনি করতে পারলে, আর আরেকটা যেটা বেসিক সেটা হলো যে আপনার কিভাবে উচ্চারণ হবে সেটা। আর আপনি যখন কোনো সেন্টেন্স বলবেন তখন সেন্টেন্সের ভিতরে অনেক কিছু চলে আসে, যেমন টোন এলোমেলো হইলেও ওই সেন্টেন্সের অন্যান্য শব্দ অনুযায়ী চলে আসে। যেমন আমরা যারা চাইনিজ, মোটামুটি চাইনিজের সাথে কথা বলি, আমরা যে চাইনিজ 100% বুঝি এরকমও না। অনেক সময় দেখা যায় আমরা মাত্র 50% বুঝি। 50% বুঝি, ওই 50% অনুযায়ী বাকি 15% আমরা নিজেদের মতো গেস করে নিই। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই যে বিষয়টা হলো যে 50% উপর বেস করে হলে অ্যান্সারটা মানে প্রোভাইড করা হয়, তাই তো, যতটুকু পসিবল হয়। হ্যাঁ, এখন আমাদের তো পুরোপুরি 100% আমরা বুঝবো সেরকম কোনো কথা নেই। আর চাইনিজরা যখন বলবে তখন তো অবভিয়াসলি তারা অনেক ফাস্ট ফাস্ট বলবে, বলে। স্লো বলবে না। ফাস্ট বললে আপনার তখন একা সেলে যে আপনি টোনটা কি বলছে সেটা ভালোভাবে ধরতে পারবেন না। দ্বিতীয়, ওই ওয়ার্ডটা আপনার নাও জানা থাকতে পারে, কারণ 9000-এর উপরে ওয়ার্ড আপনি এত পারবেন না। কারণ এইচএসকে 4 লেভেলেও আমাদের মাত্র 2000 ওয়ার্ড শিখায়। এতদিন 1200 ছিল, এবার 2000 করছে। সেখানে 9000 আমাদের জন্য হিউজ। অতএব আমাদের ওই কিছু শুনে কিছু বুঝে নিতে হয়। সেটা হলো তাদের ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের হিউম্যান যে এক্সপ্রেশন আছে, বডি এক্সপ্রেশন, এসব দেখে আমাদের বুঝে নিতে হয়। ভাই আপাতত চায়নাতে মূলত শব্দের সংখ্যা একটু বাড়াই দিলে ভালো হতো না ভাই? 10টা কি 20টা শব্দ আপনি দিলেন, আমি মুখস্থ করলাম, আপনার রিভাইজ দিলাম, দেখলেন ঠিক হ্যাঁ, হচ্ছে এটা কি না। আসলে কি বাড়ায় দেওয়া হবে, কিন্তু এখানে যারা আছে মূলত অনেকেই আছে বিগিনার লেভেল। এরা মানে চাইনিজের এখনো তেমন কিছুই জানে না। এখন আমাদের কোর্সটা মূলত বিগিনিং লেভেলের জন্য। তো এটা যখন লাস্ট ক্লাস দিকে বলা যায়, আফটার 6-7টা ক্লাসে পরে যে আমরা ওয়ার্ড গুলো বাড়াবো আস্তে আস্তে, কারণ বিগিনারদের জন্য এখনই ওয়ার্ড দিলে বিগিনারদের জন্য তারা কিছুই বুঝবে না। ঠিক আছে। ভাই চায়নাতে ধরেন ইংলিশের যে বিষয়টা, এটা কি মানে প্রভিন্স ভেদে ডিপেন্ড করে, মানে কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না, নাকি ওরা একদমই বলতে পারবে না? না, এরকম। এখন যারা শিক্ষিত বা যারা ইংলিশ মোটামুটি পড়ে তারা জানে। এখন মোটামুটি অনেকেই পারে। চায়নায় এখন অনেকেই আছে ভালো ইংলিশ পারে, এবং বিশেষ করে যারা স্কুল লেভেলে এরা এখন অনেক ভালো ইংলিশ পারে। আর অন্যান্য যারা যারা আছে, চায়নার যে সিস্টেমটা সেটা হলো ওদের সবাই কিন্তু পড়াশোনা করে না, এবং যারা করে না তারা ইংলিশটা আসলে পারবে না, এটাই নর্মাল। কারণ আমাদের দেশে অনেক সুযোগ সুবিধা আছে যেটা চায়নায় নাই। চায়নায় পড়াশোনা খরচ অনেক হিউজ। একটা প্রাইমারি স্কুলেই বাংলাদেশি টাকায় প্রায় লাখের উপরে চলে যায় বছরে। লাখের উপরে কি, বাইরের দেশের জন্য প্রায় ওদের 2-2.5 লাখ ই টাকা চলে দেয়। যায় প্রতি বছরে প্রাইমারি স্কুলে। সেক্ষেত্রে সবাই পড়াশোনা করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই, বাইরের দেশের জন্য যেমন স্কলারশিপ দেয়, চাইনিজদের জন্য স্কলারশিপ আছে না, মানে ওদের হ্যাঁ, নিজেদের? চাইনিজদের জন্য স্কলারশিপ আছে, কিন্তু সেই স্কলারশিপটা তো ইউনিভার্সিটি লেভেলে, তারা পর্যন্ত তো করতে হবে। ও এবং আমাদের বিশেষ করে চাইনিজ ইউনিভার্সিটিতে যারা যাবেন, আপনারা একটা জিনিস ফলো করবেন, তাহলে ইউনিভার্সিটিতে যত প্রফেসর আছে সবাই বিভিন্ন দেশে থেকে পিএইচডি শেষ করে আসছে, এবং পিএইচডি শেষ করে তারা চায়নাতে স্টাডি করাচ্ছে, এবার ক্লাসগুলো নিচ্ছে। আর চাইনিজদের জন্য যে সুযোগটা সেটা হলো যে, যদি আপনারা থিসিস বা প্রথম 2 বছর ভালো একটা ব্যাকআপ দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি চাইনিজদের সাথে কম্পিটিশন করতে পারবেন, এবং আপনারা যে চাইনিজ থেকে ভালো করতে পারবেন, প্রথম 5 জন বা প্রথম 10 জন এরা সম্পূর্ণ গভর্নমেন্ট খরচে অন্য দেশে পাঠায় স্কলারশিপ দিয়ে। সেক্ষেত্রে আপনাদের 4 বছরের 2 বছর হলেও চায়নাতে পড়তে হবে, এবং বাকি 2 বছর চাইনিজদের খরচেই আপনি হলো যে বাইরে অন্য দেশে পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটা চাইনিজদের সাথেও অবশ্যই হবে। ওকে ভাই। ভাই আমার একটা কথা ছিল, হ্যাঁ, এই যে আপনি যে স্ট্রোক গুলো দিছেন, এখন কি শুধু ওই স্ট্রোক গুলোই মুখস্থ করবো?
সবচেয়ে বেটার হয় স্টক গুলো আস্তে আস্তে নোট ডাউন করা, কারণ স্টকের যে প্লেসমেন্ট গুলো আছে, প্লেসমেন্ট গুলো যদি জানেন, মানে কোনটা কতটুকু লম্বা হবে বা কতটুকু পরে যে বাঁকাবে, এই ধরনের স্টক আছে, এটা আপনার অনুপাত হারে আপনার করতে হবে, কারণ ওটা কিন্তু বক্সে অনেক সময় কোনো বড় ক্যারেক্টার হলে ওর ভিতরে স্টক ছোট হয়ে যায়, আবার ছোট ক্যারেক্টার হলে স্টক গুলো বড় হয়। এই জি জন্য জি স্টক এখন গুলো জানা জরুরি। জি ভাই স্টক গুলো এখন যখন কথা আপনি হচ্ছে ভালোভাবে লিখতে পারবেন, আপনি হুম, হুম, ফান্জি গুলো ভালোভাবে লিখতে পারবেন। বুঝতে পারছি। এখন যে কথা হচ্ছে যে আপনার এই স্ট্রোক গুলো ধরেন আয়ত্ত করলাম, কিন্তু আপনি যখন এই স্ট্রোক গুলো বলেন সেই স্ট্রোক গুলো বুঝি, কিন্তু আপনি যখন পুরো অক্ষরটা লেখেন তখন তো ওই অক্ষর আমি উচ্চারণ করতে পারি না, মানে বা পড়তে পারি না আর কি। হ্যাঁ, এটা হলো যে অক্ষর উচ্চারণটা যখন আপনাকে ওয়ার্ড শিখাবো তখন আপনি অক্ষরটা উচ্চারণ করতে পারবেন, কিন্তু স্টকটা আমি মূলত দেখালাম যে লেখার সুবিধার্থে কিভাবে লিখতে হয়। আর ওয়ার্ড গুলো যখন আপনাদের মিনিং করাবো বা ওয়ার্ড করাবো তখন ওরা যে আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ। কারণ আমরা মাত্র এই পর্যন্ত 4টা ওয়ার্ড শিখছি, 4টা স্টক দিয়ে হলো যে 4টা ক্যারেক্টার করছি। গত ক্লাসে করছি নি এর পরে নিন, দুইটাই অর্থ ইউ। একটা হলো যে ঈদের হ্যাঁ সম্মান, ওইখানে মানে তুই সমস্যাটা ও ওইখানেই, আপনি। ধরেন আপনি আর এই আপনি ক্লাসে স্ট্রোক শিখলাম গুলো অ এবং দিচ্ছেন। হাউ। হ্যাঁ ভাই, স্ট্রোক গুলো দিচ্ছেন, স্ট্রোক গুলো বুঝছি, কিন্তু আপনি যখন নি লেখছেন তো ওই স্ট্রোক দিয়ে নি হইলো কিভাবে, এইটাই তো বুঝতে পারি না। এটা হচ্ছে আমার কোশ্চেনটা, বুঝছেন? ও, এটা হলো যে স্টক গুলো নিয়ের কিন্তু কিছু নিয়ের স্টক গুলো হলো যে কিভাবে নিটা লেখা হয়েছে, এটা হলো যে স্টক দিয়ে বোঝানো হয়েছে। তা এইখানে যে আপনি বুঝেন নাই আসলে, স্টক কোনটার পর কোনটা সাজাইলে নি হবে এটা বোঝার জন্য হলো যে স্টক, এটা কিন্তু জি আলাদা জি কিছু না, জি জাস্ট বোঝার জি জন্য জি যে নি কোনটার পর কোনটা দিলে হচ্ছে, এটা বোঝার জন্য স্টক। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে নেক্সট ক্লাসে এটা একটু মানে ভালোভাবে করলে তাহলে আস্তে আস্তে হয়তো বা আয়ত্তে আসবে। হ্যাঁ, এটা আপনার স্টক গুলো আর কি মাথায় রাখতে হবে যে কোন স্টকের নাম, যেমন চাইনিজে আপনি যখন, বিশেষ করে চায়নাতে যখন চাইনিজদের শিখায়, কারণ মান্দারিন কিন্তু ওদের মূল ভাষা না, ওদের অনেক আঞ্চলিক ভাষা আছে, এবং সব চাইনিজই একটা, ওরাও কিন্তু মান্দারিন পড়াশোনা করে এবং মান্দারিন শেখে, ওরা ওরা সবাই মান্দারিন জানে এমন না। ওদের যারা শিক্ষিত, ওই যে ইংলিশের মতোই, যারা শিক্ষিত তারাই মান্দারিন জানে, ম্যাক্সিমাম মান্দারিন জানে না অনেকে। সেক্ষেত্রে ওরা যখন করে, আমরা যেমন স্টক গুলো দেখাচ্ছি, ওরা ওই স্টক গুলো মুখস্থ করে, এরপরে যখন ক্যারেক্টার ওরা এরকম বলে যায় যে আমরা যেমন তিয়ান এরকম ওদের বাচ্চাদের বলে যায়, ওরা ওই অনুযায়ী একটা পর একটা সাজে সাজে লিখে ফেলে কোনটা পর কোনটা হবে। আর লেখাটা আসলে আপনাদের জাস্ট বেসিক, কিন্তু আপনাদের মূলত যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কোন ক্যারেক্টার দেখতে কেমন, কারণ লেখা আসলে পসিবল না এত সহজে লিখতে গেলে, আপনাদের কমপক্ষে 2 থেকে 3 বছর সময় দিতে হবে। কারণ এখন তো একটা একটা করে ক্যারেক্টার দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে একই রকম দেখতে 5-6টা বা আরো অনেক বেশি ক্যারেক্টার আছে একই রকম। বা আপনারা যখন মোটামুটি 200 ক্যারেক্টার শিখবেন, 200 ক্যারেক্টার যখন আপনারা জানবেন, তখন দেখবেন যে 200-র ভিতরে 20টা একই রকম। আর 200 আসলে একটার পর একটা মনে রাখা টাফ। অনেক সময় দেখা যায় যে দেখতে মনে হচ্ছে সবই এক লেখা। আমরা আপনার থেকে কতটুকু শিখতে পারবো ভাইয়া? বুঝিনি। আমরা আপনার থেকে কতটুকু শিখতে পারবো, মানে আপনি আমাদের কত দূর পর্যন্ত নিয়ে যাবেন? আহ, আমি যতটুকু বলছি সেটা হলো যে বিগিনিং লেভেলটা, মূলত একদম বেসিক আপনার টোন, ক্যারেক্টার লেখা বা ক্যারেক্টার বোঝার এগুলা। আর কিসে চলে যাব, শব্দ অর্থ লার্নিং এ যেটা যাব সেটা হলো যে আপনাদের মূলত চায়না, যেহেতু আপনারা যারা যাবেন সেক্ষেত্রে চায়না যে আপনি বেসিক যে সার্ভাইভটা করতে পারবেন, আপনার এই সার্ভাইভ স্কিলটা আমরা করে দেব। যে আপনি এয়ারপোর্টে কথা বলবেন, কারণ এয়ারপোর্টে আপনি যখন বিমানে উঠবেন, বিমানে ওঠার আগ পর্যন্ত আপনি বাংলা ইউজ করবেন। আপনি যদি চাইনিজ এয়ারলাইন্সে যান, এয়ারলাইন মানে বিমানের ভিতরে আপনার চাইনিজ সবকিছু। সেক্ষেত্রে সেখানে চায়নায় নামার পরে এয়ারপোর্ট, ট্যাক্সি, ইউনিভার্সিটি বা কোনো অফিসে গেলে সেগুলো সবকিছু এরপরে আপনার চাইনিজ। তো এই যে যে সার্ভাইভটা, এই সার্ভাইভ স্কিলটা আমরা শিখাই দিব। তাহলে যে ওইখানে যে রেস্টুরেন্ট বা কিছু কেনাকাটা করবেন বা ওইখানে টুকটাক যে বেসিক কনভারসেশন, এগুলো আমরা শিখাবো। তাহলে ওকে ভাই। আর এখন এই যে ফার্স্ট আরো হয়তো বা 3-4টা ক্লাস যাবে, এটা হলো যে আপনাদের জাস্ট বেসিক কিছু আইডিয়া দেওয়া যে কিভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসছে, এটা হলো যে মূল কথা। চাইনিজ ল্যাঙ্গুয়েজের মূল থিমটা কি, থিমটার পরে আমরা হলো যে এরপরে চলে যাবো শব্দার্থ বা অন্যান্য কিছু লার্নিং। এইখানে কি আমরা শুধু এই শব্দ অর্থই মুখস্থ করবো, নাকি এই যে আপনার ক্যারেক্টার দেখে চিনতে পারবো বা চাইনিজ লেখা পড়তে পারবো এরকম কিছু? হ্যাঁ, আপনি যখন শব্দার্থ বুঝতে পারবেন, অবশ্যই আপনার ক্যারেক্টার
ফিনিং দিয়ে দেবো, দ্যাট ফিনিংটা আপনাদের পরবর্তীতে ভুলে যেতে হবে, কারণ ফিনিং আসলে কোনো কাজের না, আপনার হ্যাঁ, হ্যাঁ। ক্যারেক্টার এবং মিনিংটাই কাজের। মানে চাইনিজ লেখা কি আমরা দেখে পড়তে পারবো এরকম? চাইনিজ লেখা পড়তে পারবেন বলতে এটা অনেকটা আহ, বলা যায়, কারণ যতটুকু শিখাবো এতটুকু পারবেন, এর পরবর্তী যখন ক্যারেক্টার বাড়বে তখন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন। আপনার এতটুকু জানতে হবে যে জি, এই জি, ক্যারেক্টারটা এরকম, আর এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পড়াশোনা করতেছেন। জি, জি, জি। আপনি যতটা নিজে রিমেম্বার করতে পারবেন আপনার জন্য ততটা বেটার। এখন আপনার মাথায় তো আমি দিয়ে দিতে পারবো না, এটা আপনার নিয়ে নিতে হবে, আমি জাস্ট বলে দিতে পারবো যে এটা এভাবে এভাবে করতে হবে। না ভাই, প্র্যাকটিস তো করি প্রতিদিনই কম বেশি, কিন্তু মাথায় থাকতে চায় না, কঠিন। এটা থাকার জিনিসও না। যেমন আমি পার্সোনালি কোভিড এর আগে অনেক চাইনিজ শিখছি, বাট কোভিডে যখন দেশে আসলাম, মানে দেশের ছুটিতে আসছে, কোভিডে ফেসে গেছি আর যেতে লেট হয়েছে, ওই টাইমে অনেক চাইনিজ ভুলে গেছি। মোটামুটি যা শিখছিলাম হাফও মনে ছিল না, পরবর্তীতে আবার যখন চায়না গেছি। তারপরে যে এরপরে আমি এই পড়াশোনা মানে বই পড়া এগুলো বাদ দিলাম, আমি এইচএস পরীক্ষা দিছি টোটালি বই পড়া বাদ দে। আমি ওই চাইনিজদের সাথে মিশতাম, চাইনিজদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেকটা আগাই গেছে। এখনো যদি বলি আমি স্পিকিং যতটা পারি, আমি এই যে লেখা বা রিডিং ততটা পারবো না, হুম। কারণ স্পিকিং চাইনিজদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে। ভাই আমাদের স্পিকিংটাই বেশি জরুরি। হ্যাঁ, ভাইয়া তাহলে এখন এই ইসে আমি ধরেন, হলো যে সাফার করছি চায়নাতে, যেহেতু সাফার করছি আমি এবং আমাদের এখানে যারা আছে সবাই চায়নাতে আমরা সাফার করছি, এবং আমরা জানি কোন কোন জায়গায় প্রবলেম। আর কোর্সের মূল উদ্দেশ্য হলো যে এই প্রবলেম গুলো যেন আপনারা সাফার না করেন, সেজন্য তবে আমাদের কোর্স মডেলটা হিসেবে সাজানো। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ভাই আমাদের সুযোগ করে আচ্ছা, দেওয়ার আর জন্য। হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া। আর ক্লাস টাইমিং নিয়ে আসলে মেবি প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কোনো সাজেশন আছে কিনা, বা ক্লাস টাইম এরকম দিলে ভালো হতো, বা ক্লাস উইকে টাইমটা কোন ভাই কোন ডেটে। রাতে শিফট করলে ভালো হয়, রমজান রাতে শিফট মাসের করলে জন্য ভাই ভালো এটা হয়। ঠিক আছে। না, না, এখন রাতে হলে ভাইয়া না নামাজ না, পড়তে রাতে হয় তো। ঝামেলা ভাই। রোজার দিনে রাতে পসিবল না ভাইয়া, রমজান কারণ রাতে মাসের জন্য এই তারাবি থাকে, টাইমটাই ঠিক ইফতারের আছে। পরে আসলে টাইম স্পেন্ড সবই কম। হ্যাঁ, রমজান মাসের জন্য এই টাইমটাই বেস্ট আমার হ্যাঁ, মতে। এখন ডে হিসেবে আপনাদের কোনো আছে কিনা? যেমন মঙ্গলবার আজকে কিন্তু গত ক্লাসে যারা ছিল হয়তো বা অনেকে বিজি বা অনেকে জয়েন করতে পারে নাই, যেমন এই যে একজন বলছে ক্লাস আছে এরকম। আসলে এখন আপনাদের শনিবার আশা করি সবার মোটামুটি ফ্রি থাকে অনেকে, আর মঙ্গলবারের ক্লাসটা এখন আপনাদের যদি অন্য কোনো ডেতে হলে ভালো হয়, এরকম কোনো সাজেশন আছে কিনা? আমার কোনো সমস্যা নেই, এখন অন্য অন্য ভাই ব্রাদার যারা আছে এদের কোনো সমস্যা থাকলে তারা জানাইতে পারে। আচ্ছা, তো যারা এখানে আছেন অন্যান্য সবাই তো কথা বলতেছে না, সবাই কেমন যেন সাইলেন্ট আজকে। যারা কথা বলতেছেন না তারাও গ্রুপে অন্তত জানাবেন যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে প্রবলেম গুলো জানাবেন। এটা আশা করি বেটার হবে, এবং আমরা চেষ্টা করবো প্রবলেম গুলো সলভ আউট করার। ওকে ভাই। ওকে ভাইয়া, তাহলে আজকের মতো ক্যারেক্টারটা আপনারা একটু বলে যান। জাইজিয়ান। জাইয়ান। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাস শনিবার ইনশাল্লাহ আবার কথা হবে। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। জাইয়ান।